যদি আপনার মনে হয়ে থাকে আপনি সুখী নন, অন্যেরা আপনার থেকে অনেক বেশি ভাগ্যবান, আপনার থেকে তাদের জীবনে অনেক বেশি খুশি রয়েছে, আপনি সেইগুলো পাননি যা তাদের কাছে আছে, তাহলে এই কাহিনীটি অবশ্যই একবার আপনার শোনা দরকার। এই কাহিনীটি আপনার জীবন বদলে দেবে, আপনার চিন্তা ভাবনাকেও বদলে দেবে। এই কাহিনীটি একটি কাকের, যে তার জীবনে মোটেও খুশি ছিল না। তার সবথেকে বড় দুঃখের কারণ ছিল তার রং কালো, তাকে দেখতে ভালো না, তাকে কেউ পছন্দ করে না। এই দুঃখে একদিন একটি গাছের ডালে বসে সে কাঁদছিল, আর সেই গাছের নিচেই একটি সন্ন্যাসী গভীর ধ্যান করছিল। কাকের চোখের জল সন্ন্যাসীর হাতে এসে পড়ে। সন্ন্যাসী তখন মাথা তুলে উপরে দেখে একটি কাক গাছের ডালে বসে কাঁদছে। সন্ন্যাসী তখন জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে, কাঁদছো কেন? কাকটি তখন বলে, কাঁদবো না তো কি করব? এটা কোনো জীবন হলো? কুচকুচে কালো রং আমার, যার ঘরের চালেই বসি না কেন। আমার গলার আওয়াজ শুনলে সবাই মারতে চলে আসে। কি কুৎসিত আওয়াজ আমার! কেউ আমাকে ভালোবাসে না, ভালোবেসে কেউ আমাকে পোষে না। আর এই সমস্ত কিছু এই রঙের জন্যই। তাই এরকমভাবে বাঁচার থেকে ভালো আমি মরে যাই। সন্ন্যাসী তাকে বোঝানোর চেষ্টা করে, আমরা যে জীবন পেয়েছি সেই নিয়ে খুশি থাকতে হয়। কিন্তু সন্ন্যাসীর কথার কোনো প্রভাব পড়েনি কাকটির ওপরে, আর তার কান্নাকাটিও বন্ধ হয় না। তখন সন্ন্যাসী বলে, আচ্ছা কান্না বন্ধ করো, আর আমাকে বলো তুমি কি হতে চাও। যদি তুমি আরও একটি নতুন জীবনের সুযোগ পাও, তাহলে তুমি কি হতে চাও? তাহলে আমি তোমাকে তাই বানিয়ে দিব। এই কথা শুনে কাকটি ভীষণ খুশি হয়ে যায়, এবং সে বলে, যদি আরও একটি সুযোগ পায় তাহলে সে জীবনে হাঁস হতে চায়। কি সুন্দর সাদা রং ওর! সন্ন্যাসী বলে, ঠিক আছে, আজই তোমাকে হাঁস বানিয়ে দেব, কিন্তু একটাই শর্ত, আগে তুমি একবার হাঁসের সাথে দেখা করে এসো, আর তাকে জিজ্ঞাসা করো যে সে কি তার জীবনে খুশি আছে। কাকটি বলে, এ কী রকম কথা, সে তার জীবনে কেন সুখে থাকবে না? কাকটি দ্রুত উঠতে উঠতে হাঁসের কাছে গেল, দেখে হাঁস একটি দিঘির জলে ভেসে বেড়াচ্ছে। কাক তখন বলে, হাঁস ভাই, তুমি কি সুন্দর, কত সুন্দর না তোমার জীবন, দুধের মতো সাদা রং তোমার, মানুষ তোমাকে দেখে খুশি হয়ে যায়, তোমাকে ভালোবাসে, তুমি কতই না খুশি তুমি তোমার জীবনে। হাঁসটি চোখ তুলে কাকের দিকে তাকায় আর উদাস হয়ে বলে, কে তোমাকে বলেছে আমি আমার জীবনে খুশি আছি? আমি একদমই খুশি নেই। সমস্ত পাখিদের মতো সুন্দর রং আর আর আমার তো কোনো রঙই নেই। টিয়া পাখিকেই দেখো না, কত সুন্দর, কত রকমই না তার রং, কত সুন্দরী তার গলার আওয়াজ। মানুষ আমার থেকেও ওকে বেশি ভালোবাসে, নিজেদের ঘরে রাখে, কত সুন্দর সুন্দর নাম দেয় ওর। যদিও আমি ওই রকম টিয়া পাখি হতে পারতাম। সব শুনে কাকটি হতবাক হয়ে যায়। তার মানে তুমিও তোমার জীবনে খুশি নও? হাঁস বলে, মোটেও না। খুশি হওয়ার এমন কি কারণ আছে? আমার থেকে অনেক ভালো টিয়া। এবার কাক ওইখান থেকে উড়ে যায়, আর টিয়া পাখির সন্ধান করতে থাকে। জঙ্গলে অনেক খোঁজাখুঁজির পরে সে একটি টিয়া পাখিকে দেখতে পায়। কি টিয়া ভাই, কেমন আছো? কত সুন্দর জীবন তোমার, কত রকমের না রং তোমার, আর এই রং দেখেই মানুষ তোমাকে কতই না ভালোবাসে। তুমি তো ভীষণ খুশিতেই আছো তোমার জীবনে, তাই না? টিয়া তখন বলে, কি বলছো কি তুমি? কে বলছে আমি খুশিতে আছি? কাক আরো বেশি হতবাক হয়ে যায়। তুমিও তোমার জীবনে খুশি নাও? তোমার মধ্যে কিসের কমতি আছে? টিয়া বলে, আমার থেকে খারাপ জীবন কোনো পাখির না। এই তোমাকেই দেখো না, তুমি কত স্বাধীনভাবে জীবন কাটাচ্ছ। যেখানে মনে চায় সেখানে উড়ে যাও, যেখানে ইচ্ছা হয় সেখানে ফিরে বসো। আর আমি, আমাকে দেখলেই মানুষ ধরে নেয়, আমার ডানা কেটে দেয়, আমাকে খাঁচায় বন্দি করে রাখে। আমি তো ভয়ে ভয়ে লুকিয়ে লুকিয়ে দিন কাটাই। আমার জীবন সব থেকে খারাপ। নিজের ইচ্ছা মতো স্বাধীন হয়ে আমি বাঁচতে পারি না। আমার থেকে অনেক ভালো জীবন ময়ূরের, আমার থেকে অনেক বেশি সুন্দর রঙ ওর। মানুষ ওকে দেখলেই সব থেকে বেশি খুশি হয়। এবার কাক ভীষণ চিন্তায় পড়ে যায়, সে কি করবে? হাঁস খুশি নেই, টিয়াও খুশি নেই। এবার তাহলে ময়ূর সাথে একবার দেখা করা যাক, দেখি ময়ূর কি বলে। কাক এবার সেখান থেকে উড়ে যায় ময়ূরের সন্ধানে, কিন্তু জঙ্গলে অনেক খোঁজাখুঁজির পরও কাক ময়ূরের সন্ধান পায় না। শেষে একটি চিড়িয়াখানায় গিয়ে সে ময়ূরকে দেখতে পায়। সেখানে অনেক মানুষ দাঁড়িয়ে সেখানে তাকে দেখছিল, তার ওই সৌন্দর্যের, তার ওই সুন্দর পালকের ফটো তুলছিল। কাক সেখানকার একটি গাছের ডালে বসে ময়ূরকে বলে, কি ভাই ময়ূর, কি অসাধারণ জীবন তোমার, হাজারো মানুষ তোমাকে দেখতে এখানে আসে, কত সুন্দর পালক তোমার, তোমার ওই পালকগুলো দেখার জন্য কত লোক অপেক্ষা করে, কত গর্বের সাথে কেবল মিলে তুমি হাঁটতে থাকো, কত সুন্দর জীবন তোমার, কতই না খুশিতে আছো তুমি তোমার জীবনে।
কাকের এই কথা শুনে ময়ূর চোখে জল এসে যায়। তুমি ভুল বুঝছো যে আমি খুশিতে আছি। আমিও একসময় ভাবতাম যে আমি দুনিয়ার সব থেকে সুন্দর পাখি। তবে এই সৌন্দর্যের জন্যই আমি এই চিড়িয়াখানায় বন্দি হয়ে আছি। আমার এই সুন্দর পেখমটি আমার সব থেকে খারাপ জিনিস। মানুষ এইগুলো নেওয়ার জন্য, নিজেদের বাড়িতে রাখার জন্য আমার শরীর থেকে টেনে টেনে বের করে নেয়। আমার খুব ব্যথা লাগে, খুব যন্ত্রণা হয়, কিন্তু আমি কিছুই করতে পারি না। কাক হয়রান হয়ে ময়ূরের কথা শুনছিল। তারপর কাক জিজ্ঞাসা করে, যদি তুমি আবারও কোনো একটি নতুন জীবন পাও, তাহলে তুমি কি হতে চাও? তখন ময়ূর বলে, আমি গোটা চিড়িয়াখানা ঘুরে দেখেছি। জঙ্গলের সমস্ত পশু পাখি এই চিড়িয়াখানায় আছে। শুধু একটি পাখি এইখানে নেই, যে আজও স্বাধীন হয়ে উড়ে বেড়াচ্ছে, নিজের ইচ্ছে মতো জীবন কাটাচ্ছে। আমি ওই পাখিটি হতে চাই। কাক জিজ্ঞাসা করলো, সেই ভাগ্যবান পাখিটি কে? ময়ূর বলে, সে আর অন্য কেউ না, তুমি। তোমার কথাই বলছি। তোমাকে বন্দি করা তো ছাড়ো, মানুষ তোমার ধারের কাছেই আসে না। যেখানে খুশি সেখানেই উড়ে যাও, যেখানে খুশি সেখানে গিয়ে তুমি বসো। কেউ তোমাকে ধরতে আসে না। তোমার থেকে ভালো জীবন আর কোনো পাখির নেই। কাক তখন আশ্চর্য হয়ে যায়। এরকম তো সে কোনোদিন ভাবেনি। কাক ওইখান থেকে উড়ে সোজা সেই সন্ন্যাসীর কাছে চলে আসে। সন্ন্যাসী জিজ্ঞাসা করে, হ্যাঁ বলো, তুমি কি সিদ্ধান্ত নিলে? কি বানিয়ে দেব তোমাকে? কাকের চোখে জল এসে যায়। সে বলে, আমি কিছুই হতে চাই না। আমি যেমন আছি ঠিকই আছি। আমি এরকম কালোই হয়ে থাকতে চাই। এই বলে কাক সেখান থেকে উড়ে যায়। আর সেদিন ওই কাকের উড়ে যাওয়ার কায়দায় আলাদা ছিল। কাক হয়ে জন্ম নিয়েছে, এর জন্য সে ভীষণ খুশি অনুভব করেছে। আর সে সারা জীবন এরকম কালো কাক হয়েই থাকতে চায়। বন্ধুরা, আমরাও আমাদের জীবনে দুঃখী হওয়ার সব থেকে বড় কারণ সকল সময় সমস্ত জিনিসে অন্যদের সাথে নিজেদের কম্প্রোমাইজ করি। আমরা অন্যদের জীবন থেকে খুশি হই, কারণ আমরা অন্যদের জীবনে সেইগুলো দেখি যেগুলো আমাদের কাছে নেই। আর তার ফলে আমাদের ভিতরে যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো, সেই গুণগুলো আমরা সেগুলো দেখতেই পাই না। তাই বন্ধুরা, আপনি যেমন আছেন, যে অবস্থাতেই আছেন, কখনো নিজেকে অন্যের সাথে কম্প্রোমাইজ করবেন না। আপনার মতো এই দুনিয়াতে দ্বিতীয়টি আর কেউ নেই। ওপরওয়ালা আপনার মতো আর কাউকেই তৈরি করেনি। সেই জন্য আপনি যে জীবনটি পেয়েছেন, সেই জীবনটিতেই খুশিতে থাকুন। খুশি খুঁজতে বের হলে দুঃখ ছাড়া আর কিছুই পাবেন না। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, যে তার নিজের জীবনকে নিয়ে খুশিতে নেই। ধন্যবাদ।